টাইটান ইংলিশ চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ইউনিট 6 আওয়ার নেইবার্স। ফার্স্ট অফ অল আমাদের এটাকে ভালোভাবে বুঝতে হলে যে কি ওয়ার্ডস গুলো রয়েছে সেগুলো আমরা শিখে নেব। তো বন্ধুরা, চলো আমরা টেক্সট শুরু করি। আমরা টেক্সট শেষে তোমার কি ওয়ার্ডস গুলো দিয়ে দেব। ওকে বন্ধুরা, টাইটেল নেম is the Nepal, the land of Everest. নেপাল এভারেস্টের ভূমি। Known as the land of Everest, এভারেস্টের ভূমি হিসেবে পরিচিত, নেপাল is one of the most charming country in Asia. বলছে কি দেখো এখানে যে নেপাল হচ্ছে এশিয়ার মনোমুগ্ধকর দেশগুলোর মধ্যে একটি। The kingdom of Nepal is a small land of sublime beauty. হচ্ছে এই নেপাল রাজ্যটি নৈসর্গিক সৌন্দর্যের একটি ছোট্ট ভূমি। It has some of the world's best and very important temples. বলছে এর রয়েছে some of the world's best, বিশ্বের সেরা কিছু and very important temples, এবং গুরুত্বপূর্ণ কিছু মন্দির। It is a country that is rich in scenic beauty and cultural heritage. বলেছে কি দেখো এটা হচ্ছে এমন একটি দেশ যেটি প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধশালী। তো বন্ধুরা, এভাবে শেষ হলো আমাদের এ পার্টটি। এখন আমাদের এ পার্টটির সামারিতে এটা বলা যাবে যে এখানে প্রাকৃতিক একটা ডেসক্রিপশন দেয়া আছে নেপালের সম্পর্কে। বন্ধুরা, এখানে বলেছে যে নেপাল এমন একটি দেশ যেখানে কি রয়েছে, বিশ্বের সেরা কিছু মন্দির রয়েছে এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক কিছু ঐতিহ্যপূর্ণ সাইটস এখানে রয়েছে। তো বন্ধুরা, চলো আমরা এখন সেকেন্ড পার্ট বি টাইপটা পড়ব। নেপাল লাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বতান পার্টস অফ চায়না। দিস ল্যান্ড, বলছি কি এই অংশটার অর্থটা আমি করে নিচ্ছি। নেপাল লাইস বলতে এখানে বলে নাই কিন্তু যে ঘুমিয়ে রয়েছে বন্ধুরা, এখানে বলেছে অবস্থিত, বুঝেছো? তো বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বতান পার্টস অফ চায়না, বলছে কি ইন্ডিয়া এবং তিব্বতের অংশ কোথার, চায়নার, চীনের ও ইন্ডিয়ার মাঝখানে অবস্থিত হচ্ছে নেপাল। This small country has an area of 147,081 square kilometer. বলছে কি যে এই ছোট্ট দেশটির আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। Southern Nepal is tropical lowland known as the Trai Plains. কি বলছে যে দেখো নেপালের যে দক্ষিণ দিক রয়েছে বা দক্ষিণাংশ নেপালের ট্রপিক্যাল লোল্যান্ড, এটা হচ্ছে কি তোমার নিচু ভূমি, ঠিক আছে, known as Trai Plan, অর্থাৎ কি নেপালের দক্ষিণ দিকটা ট্রাইপ্লান নামে পরিচিত। This part of Nepal has hot summer. বলছে কি নেপালের এই অংশে রয়েছে কি প্রচন্ড গরম রয়েছে and warm winter, এবং কি রয়েছে বলতো মৃদু উইন্টার রয়েছে, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে বেশি শীত পড়ছে না, বুঝেছো? অতি বেশি মানে কি হচ্ছে, অতি বেশি এখানে শীত পড়ে না, মানে মৃদু রয়েছে এখানে উইন্টারটা। Here the temperature reach up to 40 degrees Celsius in April and May. বলছে কি দেখো এপ্রিল মে মাসে এখানে যে তাপমাত্রা রয়েছে সেটা কোথায় ওঠে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বুঝেছি। এরপর আছে and monsoon rains strengthens this region from June to September. বলেছে কি জুন থেকে সেপ্টেম্বরে এই অংশটায় মনসুন যে আছে অর্থাৎ মৌসুমী বায়ু বা তোমার বর্ষাকালের যে বৃষ্টি সেটা ধুয়ে চলে যায় বলতে এটাকে এরকম বোঝানো হয়েছে যে এটাকে সে সিক্ত করে দেয়, বুঝেছো? খুব ভালোভাবে বৃষ্টিটা বেশি পরিমাণ পড়ে এবং ভিজিয়ে দিয়ে যায়, মানে স্নান করিয়ে দেয় এই অবস্থা। The central highlands including Kathmandu and Pokhara valleys have a temperature climate and
and are also influenced by monsoon. কি বলেছে এই লাইনে দেখো, the central highlands কেন্দ্রীয় যে পাহাড়ি এলাকা রয়েছে including কাঠমান্ডু and পোখারা ভ্যালি, পোখারা ভ্যালি এবং কাঠমান্ডু নিয়ে যে কেন্দ্রীয় তোমার পাহাড়ি এলাকা রয়েছে have a টেম্পারেট ক্লাইমেট, সেখানে রয়েছে কি তাপমাত্রাটা সহনশীল মাত্রা রয়েছে, ঠিক আছে, সেখানে না শীত না গরম, অর্থাৎ সহনশীল তাপমাত্রা এখানে বিরাজ করে। অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন, এবং সেটা মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত। তাহলে এই অংশের দেখা যাচ্ছে কি এই অংশের আবহাওয়াটা রয়েছে কি নাতিশীতোষ্ণ এবং তোমার মানুষের বসবাসের জন্য ভালো একটা আবহাওয়া। আচ্ছা, এর পরের লাইনে কি বলছে দেখো, নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য মেইন সেকশনস অফ হিমালয় রেঞ্জ। বলছে কি দেখো যে নর্থ অফ দ্যাট এই অংশের উত্তর দিকটা হিমালয় রেঞ্জ অর্থাৎ হিমালয়ের যে এলাকা রয়েছে সেই দিকটা থেকে হচ্ছে ঢালু, ঠিক আছে, সেই দিক থেকে কি ঢাল স্বরূপ রয়েছে এখানে। দ্য পার্টস অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুড এভারেস্ট। দিস পার্ট অফ, আচ্ছা বন্ধুরা আমরা এই কথার মধ্যে একটু বলে নিচ্ছি তোমাদের, আমরা সবগুলো পার্ট ভেঙে ভেঙে পড়বো, তাহলে আমাদের রিডিংটা পড়তে ও বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা চলো আমরা পড়া শুরু করি। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিক, বলছে কি নেপালের এই অংশে রয়েছে কি বিশ্বের কিছু উঁচু চূড়া, অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের, ইনক্লুডিং এভারেস্ট সব। তাহলে আমরা যদি শেষে বলতে চাই সম্পূর্ণ ওয়ার্ডটার অর্থ, তাহলে এরকম দাঁড়াবে, দিস পার্ট অফ নেপালের এই অংশটি বিশ্বের কিছু উঁচু ভূমি রয়েছে এভারেস্ট সহ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই। এটা পরবর্তী অংশে আমরা সি থেকে শুরু করব। তো ততক্ষণ আমরা সুস্থ থাকবো। ফি আমানিল্লাহ।